আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব লজিক গেট নিয়ে। এর আগে আমরা আলোচনা করেছিলাম নাম্বারিং সিস্টেম নিয়ে। তো আমরা আলোচনা করেছিলাম নাম্বারিং সিস্টেম কাকে বলে, নাম্বারিং সিস্টেম কত প্রকার, কি কি, এবং ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি এগুলো থেকে কিভাবে একটা থেকে আরেকটাতে কনভার্সন করা যায় এটা নিয়ে আলোচনা করেছিলাম। এরপর করছিলাম গ্রে থেকে কিভাবে বাইনারিতে কনভার্সন করা যায়, বাইনারি থেকে গ্রেতে, এবং কিভাবে বিসিডি কোড আমরা তৈরি করব, এবং XS3 কোড, বিভিন্ন কনভার্সন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব লজিক গেট নিয়ে। তো লজিক গেট কাকে বলে আমরা এখানে দেখতে পাইতেছি। লজিক গেট যে লজিক সার্কিটের একাধিক ইনপুট থাকবে, এক বা একাধিক ইনপুট থাকবে কিন্তু আউটপুট মাত্র একটা থাকবে, তাকে আমরা বলি লজিক গেট। এখানে এই জন্য আমরা লিখছিলাম যে লজিক সার্কিটের এক বা একাধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে তাকে লজিক গেট বলে। এখন লজিক গেট প্রধানত কত প্রকার এটা আমরা দেখছিলাম। 3 টাইপ অফ লজিক গেট। একটা হচ্ছে বেসিক অথবা এলিমেন্টারি অথবা ফান্ডামেন্টাল গেট। 2 হচ্ছে ইউনিভার্সাল গেট। 3 হচ্ছে কম্বিনেশনাল গেট। এবং এই বেসিক অথবা এলিমেন্টারি অথবা ফান্ডামেন্টাল গেট বা মৌলিক গেট আবার 3 প্রকার। এই জন্য আমরা এখানে লিখছিলাম 3 টাইপ অফ বেসিক গেট, মানে মৌলিক গেট আবার 3 প্রকার। একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে অর গেট, এবং একটা হচ্ছে নট গেট। তো এই মৌলিক গেটগুলো অ্যান্ড গেট, অর গেট, নট গেট কিভাবে কাজ করে, এর ট্রুথ টেবিল কিভাবে অঙ্কন করব, এবং অ্যান্ড গেট, অর গেট, নট গেট এগুলো আমরা এই ট্রুথ টেবিলের মাধ্যমে সংজ্ঞায়ন করব, বা অ্যান্ড গেট, অর গেট, নট গেট কাকে বলে আমরা এই ট্রুথ টেবিলের মাধ্যমে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে এখানে ড্র করছিলাম অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের সিম্বলটা এরকম। আমরা এখানেই বলছিলাম যে লজিক গেট মানে যে লজিক সার্কিটের এক বা একাধিক ইনপুট থাকবে কিন্তু আউটপুট একটাই থাকবে শুধু। তো এখানেই দেখতে পাইতেছি যে অ্যান্ড গেটের ইনপুট হচ্ছে 2টা, এই যে একটা ইনপুট এ, একটা ইনপুট বি, কিন্তু আউটপুট একটা, এই যে ওয়াই। তো অ্যান্ড গেটের অপারেশন গুলো হচ্ছে ইনপুটে যা থাকবে এগুলোর মাল্টিপল বা গুণ করতে হবে। এই যে এ এবং বি যে ইনপুট ছিল তার গুণফলে হবে অ্যান্ড গেটের আউটপুট। এবং অর গেট কিভাবে, অর গেটের সিম্বল হচ্ছে এরকম। তো অর গেটের অপারেশন কি রকম করে করবে দেখা যাচ্ছে যে অর গেটেরও ইনপুট 2টা এবং আউটপুট একটা। তো এই আউটপুটটা কিভাবে নির্ণয় করব, এ এবং বি এই যে ইনপুট 2টা যোগ ফলে হবে অর গেটের আউটপুট। এবং নট গেটের সিম্বল হচ্ছে এর এটা। তো আমরাই বলছিলাম যে লজিক সার্কিটের এক বা একাধিক ইনপুট একটাও হতে পারে এবং অধিকও হতে পারে, কিন্তু আউটপুট অনলি একটাই হবে। তো এইখানে দেখতেছি যে নট গেটের ইনপুট হচ্ছে একটা এবং আউটপুটও একটা, কিন্তু নট গেটের ইনপুটে আমরা যা দিছিলাম, এ দিছিলাম ইনপুট, কিন্তু আউটপুটে পাচ্ছি এই যে এ নট, তার মানে তার উল্টা, এর উল্টা। এজন্য এই নট গেটকে ইনভার্টার লজিক গেটও বলা হয়। তাহলে আমাদের যদি আসে যে ইনভার্টার লজিক গেট কাকে বলে, তাহলে আমাদের লিখতে হবে নট গেটের সংজ্ঞা। এখন এই অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের আমরা বলছিলাম যে এদের সংজ্ঞাগুলো আমরা এই ট্রুথ টেবিল থেকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, অথবা আমরা এই ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট থেকেও দিতে পারি। তো দেখি এই অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা দেখি। তো এইখানে ইনপুট কয়টা, 2টা। তাহলে আমরা এই যে ইনপুট গুলো কিভাবে সাজাবো, আমরা এভাবে সাজাতে পারি। যেহেতু এখানে ইনপুট আমাদের 2টা, আমরা এভাবে সাজাতে পারি। এই 2 টু দি পাওয়ার ইনপুট কয়টা, এ বি, মানে 2টা, এ 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 বলতে 4। তাহলে ইনপুট কয়টা নিতে পারবো আমরা, 4টা। এই জন্য আমরা লিখছিলাম এই যে 1টা 2টা 3টা 4টা, ইনপুট 4টা লিখছি। তো এগুলো এভাবে নেব। 4টা কিভাবে নেব, প্রথমে নিলাম 0 0 1 1, তাহলে বি নেব কি 0 1 0 1, এভাবে ইনপুট নিলাম আমরা 4টা। তাহলে আউটপুট কি হবে, আমরা এখানে দেখছিলাম মানে অ্যান্ড গেটের অপারেশন হচ্ছে গুণ। তাহলে 0 এর সঙ্গে 0 গুণ করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে আমরা এই অ্যান্ড গেটের ট্রুথ টেবিল থেকে, যেটা টিটি বলতে ট্রুথ টেবিল, তার ট্রুথ টেবিল থেকে দেখতে পাইতেছি কি যে এর সংজ্ঞা দেব আমরা। কিভাবে সংজ্ঞা দেব, যে লজিক গেটের ইনপুট সবগুলো লো হলে আউটপুট লো,
অথবা যে কোনো একটি ইনপুট হাই হলে আউটপুট তারপরেও লো। আমরা দেখতেছি এইখানে এ লো এবং বি হাই, তারপর আউটপুট কি লো, এবং এ হাই বি লো, তারপর আউটপুট লো। এই জন্য আমরা বলছিলাম যে সবগুলো লো হলে আউটপুট লো, যে কোনো একটা হাই হলে আউটপুট লো, অথবা যে কোনো একটা লো হলেও আউটপুট লো, এবং সবগুলো ইনপুট হাই হলেই কেবলমাত্র হাই। তাহলে আমরা যে লজিক গেটের সবগুলো ইনপুট হাই হলেই হাই, এবং যে কোনো একটা লো অথবা যে কোনো একটা হাই হলেও আউটপুট লো, এবং যে যে কোনো দুইটা লো হলেও আউটপুট লো, এই লজিক গেটকে বলবো আমরা অ্যান্ড গেট। তো এখন এর ইকুইভ্যালেন্ট সার্কিট এই ট্রুথ টেবিল থেকে আমরা এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা থেকেও আমরা দেখতে পারি। তো এইখানে দেখলাম এই যে এটা একটা লজিক সার্কিট, এগুলোকে বলি আমরা বাল্ব, BULB, এগুলো বাল্ব। এগুলো বাল্ব। এখন আমরা দেখব এইখানে দেখতেছি এ, তো এ ইনপুট কি 0 দিছি, তার মানে এই সুইচটা আমরা দেব না, অফই থাকবে। বি সুইচটাও অফ, তো এই সুইচ অফ, এই সুইচ অফ, তাহলে বাল্ব জ্বলবে? জ্বলবে না, এই জন্য আউটপুট লো। আবার আমরা দেখব এ ইনপুট কি লো, তাহলে এটা এই সুইচটা অফ রাখলাম, এ সুইচটা অফ রাখলাম, তাহলে বি সুইচটা 1 আছে, তার মানে বি সুইচটা যদি আমরা লাগাই দেই, এইভাবে আমরা যদি লাগাই দেই, সুইচটা অন করি, বি সুইচটা অন করি, কিন্তু এইখানে তো খোলা প্রান্ত, এইখানে লাগাই দেয়নি, অফ আছে, এটা লাগাই দিলাম, তারপরও বিদ্যুৎ আসবে না বাল্বে, এই জন্য আউটপুট লো। আবার আমরা যদি এবার কি করি, মানে এ সুইচটা অন করি, এ সুইচটা অন করলাম, এই যে এ সুইচটা অন করলাম, এই সুইচটা অন করলাম, বি সুইচটা অফ করলাম, তাহলেও কি এই এই প্রান্তটা খোলা, তাহলেও বিদ্যুৎ এখানে আসবে না, তাহলেও বাল্ব জ্বলবে না, এই জন্য আউটপুট লো। আবার যদি এই দুইটা আমরা সুইচ অন করে দেই, তার মানে আমরা যদি এভাবে লাগাই দেই, দুইটাই অন করে দেই, লাগাই দেই, তাহলে আমাদের কি এরকম সার্কিট কমপ্লিট হবে। আর সার্কিট কমপ্লিট হলে বাল্বে বিদ্যুৎ চলে আসবে, তার মানে এটা হাই হয়ে যাবে। তো আশা করি এই ট্রুথ টেবিল থেকে আমাদের এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা বোঝা গেছে। এখন আমরা অর গেটের ট্রুথ টেবিল দেখব। এই অনুরূপ ভাবে অর গেটের সংখ্যা যদি আমরা দিতে চাই, কিভাবে দেব, যে লজিক গেটের সবগুলো লো হলে আউটপুট লো, এবং যে কোনো একটা হাই অথবা সবগুলো হাই হলেই কি আউটপুট হাই। তার মানে যে লজিক গেটের সবগুলো লো হলেই কেবলমাত্র আউটপুট লো, এবং যে কোনো একটা হাই অথবা সবগুলো হাই হলে মানে আউটপুট হাই, সেই লজিক গেটকে আমরা বলবো অর গেট। এখন এটার সাথে তার মানে আমরা দেখলাম যে কোনো একটা হাই হলে অথবা সবগুলো হাই হলে বিদ্যুৎ আসবে, মানে এই বাল্ব জ্বলবে। তাহলে দেখি যে এইটা অফ, এ অফ বি অফ, তাহলে এ সুইচ অফ বি সুইচ অফ, তাহলে দুইটা সুইচে যদি অফ হয় তাহলে বাল্ব তো অবশ্যই জ্বলবে না, এই জন্য 0। আবার এ সুইচ অফ, এটা অফ, আর বি সুইচ অন, যদি এটা অন হয়, এটা অন হয়ে যায়, এটা যদি অন হয়ে যায়, তাহলে এই যে বিদ্যুৎটা কি এই ব্যাটারি থেকে এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে পাস হবে, তাহলে বাল্ব জ্বলবে, এই জন্য হাই। আবার যদি এমন হয় যে এবার এটা অন করলাম, এই যে এটা অন করলাম, তার মানে এটা ওপেন, মানে এটা অন করলাম, আর বি সুইচটা অফেই আছে। তো বি সুইচ যদি অফ থাকে এবং এ সুইচ যদি অন করি, তাহলে এবার বিদ্যুৎটা কি এইভাবে এই দিক দিয়ে তো আসবে না, এটা যেহেতু ফাঁকা খোলা প্রান্ত, এই দিক দিয়ে বিদ্যুৎটা এরকম করে পাস করে বাল্বে চলে যাবে, তারপরে বাল্ব জ্বলবে। তার মানে এই সুইচটা অন করলে বাল্ব জ্বলবে। এই জন্য এ যখন ইনপুট দিছি, বি তে ইনপুট দেইনি, মানে ওপেন রাখছি, তারপরও আউটপুট পাচ্ছি। এখন যদি আমরা দুইটাই অন করে রাখি, এ তেও অন, বি তেও অন, তার মানে এ বি দুটা সুইচে অন করে দিলাম, তার মানে কি এই কারেন্টটা এদিক দিয়ে আসার পর এই দিক দিয়েও কিছু কারেন্ট এইখানে আসবে, এই দিক দিয়েও কিছু কারেন্ট এইখানে আসবে, তখন এই বাল্বটা জ্বলবে। তাহলে এই ট্রুথ টেবিল থেকে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা বুঝতে পারলাম। এবার নট গেট আসবো। তো নট গেটের ইনপুট কয়টা? একটা। তো নট গেটের ইনপুট কয়টা? তাহলে একটা, যেহেতু তাহলে 2 এর উপর কত হবে? 1, তাহলে কত হবে? 2। তাহলে ইনপুট কয়টা দিতে হবে? 2টা। এই জন্য আমরা এই যে ইনপুট দিছি 0 1, 2টা ইনপুট দিছি।
এখন নট গেটের এখানে আউটপুট দেখতেছি কি, যদি আমরা ইনপুটে এ দেই আউটপুটে পাই এ নট, তার মানে উল্টা। এই জন্য আমরা ইনপুটে যখন 0 দিচ্ছি আউটপুটে হাই পাচ্ছি, যেহেতু উল্টা, আর 1 দিলে 0 পাচ্ছি। তো এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা, ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা এভাবে দেখা যাচ্ছে। যদি আমরা এই যে 0, তার মানে এটা অফ রাখি, এটা যদি অফ রাখি তার মানে এটা খোলা প্রান্ত। এটা যদি খোলা প্রান্ত, তাহলে এই দিক দিয়ে বিদ্যুৎ এই দিক দিয়ে আর আসতে পারবে না, যেহেতু খোলা প্রান্ত এই দিক দিয়ে আসতে পারবে না। বিদ্যুৎটা কি এই পাশ দিয়ে এইখানে পাস করবে, তার মানে বাল্বে বিদ্যুৎ চলে যাবে, তার মানে বাল্বটা জ্বলবে, এই জন্য আউটপুট হাই। এবার যদি এটা অন রাখি, এই যে A1, তার মানে এটা যদি অন করি, যদি এটা অন করি তাহলে বিদ্যুৎটা কি এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে বিদ্যুৎটা আসে এই দিক দিয়ে আসবে, এই দিকে আর যাবে না। কারণ আমরা জানি শর্ট, যদি এটা শর্ট প্রান্ত হয় তাহলে বিদ্যুৎ যত তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি সার্কিট ক্লোজ করতে পারে এবং যত সহজে বিদ্যুৎ মানে সোর্স থেকে আবার নেগেটিভ প্রান্তে আসতে পারে সেটাই করবে। তো এই দিক দিয়ে তো বাধা আছে, এখানে তো একটা রেজিস্ট্যান্স বা রোধ আছে, বাধা আছে, আর এই দিকে কোনো বাধা নেই, এটা শর্ট সার্কিটের মতো কাজ করবে। এই জন্য এটা যদি এই সুইচটা যদি অন করে দেই তাহলে এই ব্যাটারি থেকে বিদ্যুৎ এই দিক দিয়ে সরাসরি এইভাবে আসবে, এই দিকে আর যাবে না, তাহলে বাল্বে আর বিদ্যুৎ যাবে না, এই জন্য অফ। তো আশা করি আমরা এই ট্রুথ টেবিল এবং ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট বুঝতে পারছি। তাহলে আমরা এই মৌলিক গেটগুলো সম্পর্কে জানতে পারলাম। এরপর আমরা জানবো ইউনিভার্সাল গেটগুলো সম্পর্কে। এখন ন্যান্ড গেট কি? ন্যান্ড গেটের সিম্বল হচ্ছে এরকম। ন্যান্ড গেট কিভাবে তৈরি করা হয়? একটা অ্যান্ড গেট এবং একটা নট গেট যদি সংযোগ করা হয় তাহলে যে গেট তৈরি হয় তাকে আমরা বলি ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটের সংখ্যা আমরা এভাবেও দিতে পারি, ট্রুথ টেবিল থেকেও দিতে পারি। তো এইখানে কি একটা অ্যান্ড গেট, তো অ্যান্ড অপারেশন আমরা পড়ছিলাম, অ্যান্ড অপারেশন হচ্ছে গুণন বা মাল্টিপল অপারেশন। তাহলে এ ডট বি, তাহলে কি হবে? তাহলে এই ইনপুট এ বি, তাহলে এই দুটো কি গুণ হয়ে যাবে, এ ডট বি। তারপর আমি বলছি একটা অ্যান্ড গেটের সাথে একটা নট গেট সংযোগ করে, তাহলে এই নট গেটের ইনপুট তাহলে হলো আসলে আমাদের এ ডট বি, তাহলে এটা এর ইনপুট, তাহলে এটা নট গেট। নট গেটকে আমরা বলি ইনভার্টার, মানে ইনপুট যা দেয় তার উল্টা পাই। তাহলে এ ডট বি দিলাম এইখানে ইনপুট নট গেটের সামনে, তাহলে আউটপুট পেয়ে যাব কি এই এ ডট বি এর সামনে একটা নট মানে বার, তার মানে এর বিপরীত হয়ে যাবে। এ ডট বি এর উপর যদি বার দেই তাহলে এর বিপরীত মান হয়ে গেল, তাহলে আউটপুটে আমরা এটাই পাচ্ছি, এ ডট বি এর উপরে বার। তো আমরা ট্রুথ টেবিল থেকে দেখি ইনপুট, এইখানে প্রথমে আমরা যেহেতু ইনপুট কয়টা? দুইটা, তাহলে আমরা 4টা নেব। আমরা ইনপুটের উপর বেসিস করে এইখানে ইয়ে নেব, কারণ 2 এটা হচ্ছে ইনপুট, তাহলে কত? 4টা। তাহলে এই যে 1 2 3 4, 4টা এভাবে আমরা নিব। তো এইখানে 0 0 1 1 0 1 0 1 এগুলো আমাদের ইনপুট। এখন আমরা যদি এইখানে 0 দেই, এ তে 0 বি তে 0, তাহলে আউটপুট কি আসবে? 1 আসে। কিভাবে? এখানে দেখেন এ 0 বি 0, 0 0 গুণ করলে 0। এখন এই নটের এইদিকে যদি আসে তাহলে 0 এ ডট বি, তাহলে এ আর বি গুণ করলে যদি দুইটাই 0 0 হয় তাহলে এ 0 বি 0, তাহলে দুইটাই গুণ করলে 0, তার উপরে আছে কি নট বা বার, তাহলে কি হয়ে যাবে? 0 এর উপরে নট থাকলে সেটা 1 হয়ে যাবে, এই জন্য এটা 1। অনুরূপ ভাবে দেখেন এটা 0 আর 1, তাহলে 0 আর 1 গুণ করলে 0, 0 এর উপরে আবার যদি নট থাকে তাও আবার 1, আবার 1 এর সঙ্গে 0 গুণ করলে 0, 0 এর সাথে উপরে দেখা যাচ্ছে এখানে উপরে নট আছে, তাহলে এটা হয়ে যাবে আবার 1, আবার 1 এর সঙ্গে 1 গুণ করলে হবে 1, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে যদি 1 হয় তার উপরে আবার নট আছে, তাহলে 1 এর উপর যদি নট থাকে তার মানে তার উল্টা, 1 এর উল্টা কি 0, এই যে 0 আউটপুট। তো আশা করি আমরা ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা বুঝতে পারলাম। এবার আমরা করব কি নর গেটের, এটা হচ্ছে নর গেটের ট্রুথ টেবিল। তো নর গেটের অপারেশনটা একটু দেখি। নর গেট কাকে বলে? আমরা জানি নর গেট হচ্ছে একটা অর গেট এবং একটা নট গেট সংযোগ করলে যে লজিক সার্কিট বা যে লজিক গেট তৈরি হয় তাকে বলি আমরা নর গেট। তাহলে নর গেটের অপারেশন প্রথমে এটা কি? অর গেট। তাহলে এ আর বি, আমরা জানি অর গেটের অপারেশন কি? যোগফল। তাহলে এ আর বি এই অর গেটের আউটপুটে আমরা কি? যোগ আকারে পাচ্ছি, তাহলে এ প্লাস বি। এখন এ প্লাস বি কি? এই নট গেটের
ইনপুট হিসেবে কাজ করতেছে, তাহলে এর আউটপুট কি হবে? আমরা জানি নট গেট সবসময় উল্টা কাজ করে, ইনভার্টার হিসেবে কাজ করে। তাহলে এইখানে এ প্লাস বি যদি থাকে, তাহলে এর আউটপুটটা এটা কি এ প্লাস বি এর উপর নট আকারে পাবো। তাহলে পরিশেষে আমরা পাইতেছি কি আউটপুট এ প্লাস বি তার উপর নট। এখন অনুরূপভাবে এর যেহেতু দুইটা ইনপুট, তাহলে এইখানেও চারটা নেব, একটা দুইটা তিনটা চারটা, এ বি এর ইনপুট চারটা নেব। এখন ট্রুথ টেবিলের জন্য এখন এ 0 হয়, বি যদি 0 হয়, তাহলে এ ও 0 বি 0, তাহলে 0 যোগ 0 তাহলে 0, তার উপর নট, তাহলে 0 উপর নট হলে তার উল্টা হয়ে যাবে 1, এই যে 1। তারপর এ 0 বি 1, তাহলে 0 এর সঙ্গে 1 যোগ করলে 1, 1 এর বিপরীত 0, এই যে 0। তারপর কি এ 1 বি 0, তাহলে এ 1 বি 0, তাহলে 1 যোগ 0 তাহলে কত হয় 1, 1 এর উপর নট আছে, তাহলে আবার 0, এই যে 0। এবার এ 1 বি 1, তাহলে এ 1 বি 1, তাহলে 1 যোগ 1, তাহলে 1। আমরা জানি এখানে আমাদের এটা তো বাইনারি স্টাইল, আমাদের 0 আর 1 ছাড়া কিছুই নাই। তাহলে আমরা এইখানে এটা যেহেতু অর অপারেশন, তাহলে এইখানে দেখতে পাইতেছি এটা অর অপারেশন, 1 যোগ 1 করলে 1 হবে। তাহলে এইখানে কি আছে 1 1, তাহলে এ 1 বি 1, 1 1 যোগ করলে 1, তার উপর নট আছে, তাহলে 1 এর নট 0, এই যে 0 আউটপুট। তো এভাবে আমরা নর গেটের ট্রুথ টেবিল বুঝতে পারি। এবার আমরা বুঝবো কি এক্স অর গেটের ট্রুথ টেবিল। এটা হচ্ছে এক্স অর গেটের ট্রুথ টেবিল, এই 3 নাম্বারটা। এখন এক্স অর গেটের আউটপুট শেপটা এরকম, এই যে এটা। তাহলে এক্স অর গেটের যদি ইনপুট আমরা দুইটা দেই এ বি, তাহলে আউটপুট পাবো কি ওয়াই ইকুয়াল এ এক্সক্লুসিভ বি। তাহলে এ এক্সক্লুসিভ বি ইকুয়াল আবার এটা লেখা যায়। এখন এটার সাহায্যে আমরা কি এইটা ট্রুথ টেবিল ড্র করব। তাহলে আবার যেহেতু এখানে ইনপুট দুইটা, তাহলে 2 এর উপর যদি স্কয়ার দেই তাহলে 4টা, তাহলে ইনপুট হিসাবে আমরা 4টা নেব। তাহলে 0 0 1 1, এভাবে এ বি এর ইনপুট গুলো নিলাম। এ নিলাম 0 0 1 1, বি নিলাম 0 1 0 1। আউটপুট কি এ এক্সক্লুসিভ বি, এ এক্সক্লুসিভ বি কি এটা। তো আমরা এটার সাপেক্ষে আমরা কি করব আউটপুট গুলো নেব। তাহলে এটার সাপেক্ষে যদি আমরা আউটপুট নেই, তাহলে কিভাবে নেব? প্রথমে এ 0 বি 0, তাহলে এ 0 তার উপর নট, তাহলে এ 0 কিন্তু তার উপর নট, তাহলে 0 এর উপর নট, তাহলে 1, তাহলে এটা হয়ে গেল 1। আর বি 0 0ই আছে, তাহলে 1 এর সঙ্গে মানে 0 এর সঙ্গে সরি 1 এর সঙ্গে 0 গুণ করলে 0 যোগ আবার এটা কি এ হচ্ছে 0 বি বি হচ্ছে 0, তারপর আবার নট। তাহলে আমাদের এটা হচ্ছে, এটা যদি 0 নেই তাহলে তার উপর নট, তাহলে 1। আর বি তো 0ই, গুণন 0 প্লাস এ হচ্ছে কি 0 গুণন বি 0 তার উপর নট, এই জন্য 1। 1 এর সাথে 0 গুণ করলে 0 প্লাস 0 এর সঙ্গে 1 গুণ করলে 0, 0 প্লাস 0, তাহলে রেজাল্ট আসে 0। তাহলে সবগুলোই যদি ইনপুট 0 হয় আউটপুট 0, এভাবে আমরা ক্যালকুলেশন করি। তা বাকি সবগুলো আমরা এভাবে এই এক্স অর গেটের বাকি অপারেশন গুলো সেম ভাবে করবো। যেমন 0 1, তাহলে এ 0 নিচ্ছি, এ হচ্ছে 0 0 এর উপর নট, তাহলে কি হতে হবে 1 গুণন বি নিচ্ছি কত 1, তাহলে 1 এই আছে প্লাস এ নিচ্ছি কি 0, এই 0 এ নিলাম 0 আর বি বি নেওয়া হয়েছে কি 1, তাহলে 1 1 এর উপর নট, তাহলে কত 0, তাহলে 1 গুণন 1, তাহলে 1 প্লাস 0 গুণন 0, তাহলে 0 1 যোগ 0, তাহলে কত হয় 1, এই যে আউটপুট 1। তো অনুরূপভাবে পরবর্তী ইনপুটের সাহায্যে আমরা আউটপুট গুলো নির্ণয় করে মানে চেক করে দেখব। তাহলে আমরা এক্স অর গেটের ট্রুথ টেবিল গুলো সুন্দরভাবে সাজাতে পারবো। আশা করি বোঝা গেছে। এবার আমরা দেখব এক্স নর গেট। তো এক্স নর গেট কি? এক্স নর গেটে হচ্ছে যে এভাবে এক্স অর গেটের আউটপুটে একটা যদি আমরা নট গেট দেই, এই যে এটা ছিল কি এক্স অর গেট, এই যে একটা এক্স অর গেট ছিল, এর এইখানে যদি একটা নট গেট দেই তাহলে আমাদের এক্স নর গেট হয়ে যায়। তাহলে এক্স অর গেটের আউটপুট কি ছিল এ এক্সক্লুসিভ বি, এই যে এ এক্সক্লুসিভ বি। তাহলে এই যে এক্স অর গেট যেহেতু এটা, এর আউটপুটে কি এ এক্সক্লুসিভ বি পাবো। এবং তার সঙ্গে আমরা যেহেতু বলতেছি এক্স নর গেটের
মানে কিভাবে তৈরি করা হয়, একটা এক্স অর গেটের সাথে, এটা হচ্ছে এক্স অর গেট, এক্স অর গেট, তার সঙ্গে কি একটা নট গেট লাগানো হয়। তাহলে এক্স অর গেটের আউটপুট পাচ্ছি এইটা, তার সঙ্গে যদি নট দেই তাহলে এর উল্টাটা, তাহলে এর উপর একটা বাদ দিতে হবে, এই যে এইবার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এভাবেও লিখতে পারি, এভাবে। তো আমরা আউটপুট ডিজাইন করব এই যে এটার সাহায্যে। কিভাবে, আমরা একটা চেক করি অথবা দুইটা চেক করি তাহলেই বোঝা যাবে। এর ইনপুট গুলো এভাবেই নিলাম, A001 1 আর B01 01 এভাবে। তো প্রথম ইনপুটটা নেই 0 0 ইনপুট A0 B0, তাহলে যদি নেই, তাহলে A যদি 0 নেই তাহলে এর উপর নট আছে, তাহলে 1, B0 0ই প্লাস A কি নিছি 0 নিছি গুণন B0 নিছি তার উপর নট আছে, তাহলে 1, তাহলে 1 গুণন 0, তাহলে এখানে আছে 0 প্লাস 0 গুণন 1 0, এই তার উপর কি আছে, এই নট আছে, এই নট আছে, তাহলে 0 প্লাস 0 কি হয় 0, তার উপর নট, তার মানে 1, এই যে আউটপুট 1, এভাবে এই যে আউটপুট 1। আবার অনুরূপ ভাবে পরবর্তী ইনপুটটা দেখি, পরবর্তী ইনপুটটা A0 B1, তাহলে A0 B1, তাহলে A যদি 0 হয় তার উপর নট আছে, তাহলে 1, B1 এই আছে প্লাস A কি নিছি 0 0 প্লাস B কি নিছি 1 1 1 এর উপর নট আছে, তাহলে 0, তার উপর এখানে বার আছে, তাহলে 1 গুণন 1, তাহলে 1 প্লাস 0 গুণন 0, তাহলে 0 এর উপর নট, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, তার উপর নট, 1 এর উপর নট থাকলে 0, এই যে আউটপুট 0। অনুরূপ ভাবে পরের দুইটা ইনপুট ক্যালকুলেশন করে আউটপুট বের করলে দেখবো যে 0 1 এই আসে। তো আশা করি এ পর্যন্ত বোঝা গেছে। আর আমি বলে রাখলাম যে এই অপারেশন গুলো আমাদের সবাইরে মুখস্থ থাকা উচিত। এইগুলো হচ্ছে এন অপারেশন, এর সঙ্গে 0 গুণ করলে 0, এর সঙ্গে 1 গুণ করলে এ, এর সাথে এ গুণ করলে এ, এর সাথে এ নট গুণ করলে 0। অর অপারেশনে কি, এর সাথে 0 গুণ করলে এ, এর সাথে 1 যোগ করলে, সরি, অর অপারেশনে এর সাথে 0 যোগ করলে এ, এর সাথে 1 যোগ করলে 1, এর সাথে এ যোগ করলে এ, এর সাথে এ নট যোগ করলে 1। আর দামোরগান লটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমরা দেখলাম যে এটা আছে কি a প্লাস বি নট ইকুয়াল a নট ডট বি নট। আমরা এটাকে সহজে মনে রাখতে পারি, কাট দা বার চেঞ্জ দা সাইন। এখানে কি, এই যে এই বারটা কি কেটে দিলাম, এই যে কেটে দিলাম, এই যে সাইনটা যোগ ছিল হয়ে গেল গুণ। এই জন্য আমরা সংক্ষেপে মনে রাখতে পারি কাট দা বার চেঞ্জ দা সাইন। তার মানে এই বারটা যদি কেটে দেয় তাহলে এই সাইনটা চেঞ্জ হয়ে যায়, যোগ হয়ে যায় গুণ। এই জন্য এই বার কেটে দিছি, এর উপর বার নিছি, কেটে দিয়ে এইখানে যদি কেটে দিয়ে এর নিচে বার নিছি, তাহলে এই সাইনটা চেঞ্জ হয়ে গুণ হয়ে গেছে বির উপর বার। অনুরূপ ভাবে এটাও, এই যে আমরা যদি বার কেটে দেই তাহলে এর উপর যদি বাদ দেই তাহলে গুণ হয়ে যাবে কি যোগ বি বার।